প্রত্যেক মানুষের এটা খাওয়া খুবই জরুরি। ডিমা শাক দিয়ে একটা মেনু তৈরি হবে। এই শাকটা কি গ্রাম বাংলায় পাওয়া যায়? এই শাকটা গ্রাম বাংলায় পাওয়া যায়। আমার বৌমা তৈরি করছে, একটু দেখুন। তো তোমরা দেখতে থাকো। এই যে দেখো সবে কড়াইটা বসিয়েছি। আমাদের কড়াইটা এই যে দেখো গরম হয়ে গেছে। তারপরে পরিমাণ মতো আমরা তেল দিব। এই যে দেখো দেখুন, এবারে যতটা শাক দিবে সেই অনুযায়ী তেলটা দিবে। তেলটা একটু গরম হবে। তারপরে এই যে দেখো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সবটাই তোমাদের মনের মতো করে আর পরিমাণ মতো করে নেবে। তারপরে পেঁয়াজ একটু বেশি, পেঁয়াজটা দিলে একটু টেস্টি হয়। তেতো তো শাকটা, সেই কারণে পেঁয়াজ দিলে ভালো লাগে। তারপরে এইভাবে একটু নেড়ে নিব। দু চারবার নাড়ার পরে তারপরে একটু লবণ দিয়ে দেব। লবণটা তোমাদের স্বাদ মতো দিবে, তোমরা যেভাবে পছন্দ করো সেইভাবে দিবে। লবণটা দেওয়ার পরে আবারও নাড়তে থাকবো এইভাবে। এবারে পেঁয়াজটা একটু এই যে দেখো তোমরা, এই যে দেখো কিরকম হয়েছে বুঝতে পারছো? আশা করছি একটু মন লেগেছে। এই যে দেখো, তারপরে এই যে আমাদের শাক দেওয়া হয়ে গেছে। আগে জল দিয়ে ভালো করে শাকটা ধুয়ে নেবে। আর এর নাম হচ্ছে ডিমা শাক। এটা শরীরের জন্য খুবই উপকারী। এই যে দেখো, তারপরে এই যে দিয়ে দিলাম বালি ছিল নাকি, সেই জন্য মাকে জিজ্ঞেস করছি বালি ছিল নাকি, ভালো করে দিয়েছে। এই যে দেখো, তারপরে এইভাবে নাড়তে থাকলাম। পরে কি করবো, কিছু একটা ঢাকনা চাপিয়ে কিছু সময় এবারে ওয়েট করবে, তাই তো? এই যে দেখো আমি ঢাকনাটা তুলে দেখলাম কেমন হয়েছে। এই যে দেখো এরকম। মিনিমাম কত সময় পরে ঢাকনা তুলে দেখবে? মিনিমাম 1 মিনিট, 1-2 মিনিট ওয়েট করবে, এই তো? তারপরে এইভাবে করার পরে এটা হচ্ছে আমাদের সরষের বাটা, এটা একটু দিয়ে দিলাম পরিমাণ মতো। সবটাই তোমাদের পরিমাণ মতো দেবে। হলো, তারপরে